বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকার বাজেট ঘোষণা করেছে 7,90,000 কোটি টাকার বাজেট। বাংলাদেশে যতগুলো সরকার এসছে মনে হয় এটাই প্রথম যে আগের বাজেটের চেয়ে যে কম বাজেট দিলে মনে হয় এটাই প্রথম প্রস্তাবনার দিক দিয়ে আর কি। প্রত্যাশা অনেক আমাদের কাছ থেকে, যেহেতু একটা জুলাই অভ্যুত্থানের পরে একটা নতুন সরকার ফর্ম করেছে, একটা সম্পূর্ণ নতুন কিছু, এটা অপ্রত্যাশিত এবং ভাগ্যক্রমে আমরা একজন ডক্টর ইউনূসের মতো একজনকে পেয়েছি, যে কারণে আমরা আমাদের প্রত্যাশা যে ভালো কিছু হবে। ওনার মতো একজনকে পেয়ে আমাদের প্রত্যাশাটা এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে আমরা অনেক বেশি কিছু চাই। এখন আপনি প্রেস ক্লাবের সামনে গেলেই প্রতিদিন দেখবেন যে 3টা 4টা 5টা নতুন নতুন আন্দোলনের জন্য নতুন নতুন ইস্যু এবং নতুন নতুন গোষ্ঠী, যার যা ইচ্ছে এভাবে। এখন তো দাবি দেওয়া এমন একটা জায়গায় গিয়ে পৌঁছছে যে আমাকে মেয়র বানাইতে হবে। এটা তো মেয়র যিনি বানাবেন বা ঘোষণা দেবেন, ঘোষণা দেওয়ার বা শপথ নেয়ার প্রয়োজনই ফিল করছেন না, ডাইরেক্ট গিয়ে চেয়ারে বসে যাচ্ছেন এরকম। তো দাবির কোনো শেষ নেই আর কি। এইটার দাবিতে একেবারেই মানে মাত্রাতিরিক্ত বা অভিনবত্ব চলে আসছে। এটা আমাদের প্রত্যাশা বেশি ডক্টর ইউনূসের কাছে। আমরা আগে দেখতাম যারা দাবি দাওয়া নিয়ে আসছে পুলিশের সাথে তাদের একটা হিচিং হতো, তারা নানাভাবে মানে পুলিশের সাথে ধস্তাধস্তি হতো, এগুলো তুলনামূলকভাবে কমে গেছে এখন। আমি খুব সরকারের পক্ষে যে একেবারে সাফাই গাচ্ছি বিষয়টা এরকম না, সাফাইয়ের কোনো ব্যাপার না। আগামী বাজেট কী হবে সেটা, বাজেট প্রস্তাবনা হয়েছে, সেটা অনুমোদন হবে, পাশ হওয়ার পরে তারপরে সেটা অ্যাপ্লাই হবে। কিন্তু এর মধ্যে আমরা মানে গত সরকারের রেখে যাওয়া বাজেটের মধ্যে আমরা যা পারফরমেন্স দেখেছি এই সরকারের, সেটা অবশ্যই ইতিবাচক। মানে এখন আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে তাদের সাথে বাজেটের কি আশা, মানে তাদের সাথে বাজেটের কি কাজ? এখন তাদের সাথে বাজেট হচ্ছে এমন একটা বিষয় যে যে আমি একেবারেই যেটা আমরা প্রত্যাশা করি বাজেট বিষয়ে, সেটা হচ্ছে যে যে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে কিনা। এটা হচ্ছে আমি ডিরেক্ট যেটা একেবারে সম্পর্কিত বাজারের সাথে, যে আমি বাজারে গেলাম, বাজারে যাওয়ার পরে মানে আমার নিয়ন্ত্রণের ভিতরে আমার পণ্যগুলো আছে কিনা। মূল্যস্ফীতির কারণে যেটা হয় যে বাজারে দ্রব্যমূল্যের যে নিয়ন্ত্রণ থাকে না। তো এই সরকার বাজেট দেওয়ার আগেই তারা তাদের যোগ্যতা এবং দক্ষতা এটা প্রমাণ করেছে, তারা বাজারের নিয়ন্ত্রণ ধরে রেখেছে এবং বাজারের যে মূল্যস্ফীতির যে লাগাম সেটা ধরে রাখতে সক্ষম হয়েছে, এবং তাদেরকে সেটা আমরা সাধুবাদ জানাই। এবং তাদের এটা অবশ্যই বড় কিছু, এটা একটা বড় অ্যাচিভমেন্ট আমাদের। তারা মূল্যস্ফীতি ধরে রাখার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে তাদের প্রতি মানুষের আস্থা বেড়ে গেছে। যে জুমার ঈদের নামাজের সময় দেখা গেল যে সবাই বলছে স্যার 5 বছর এরকম বলে। যে এই যে আস্থার সংকট ছিল বাংলাদেশে দীর্ঘদিন পর্যন্ত, সরকারে যারাই থাকুক না কেন তাদের প্রতি একটা আস্থার সংকট থাকে। কিন্তু এটা প্রথমবার দেখা গেল যে এটা মানে পৃথিবীর ইতিহাসে এটা খুব কম হয় যে কোনো সরকারকে বলে যে স্যার 5 বছর থাকতে হবে, এরকম যে সাউন্ড দিয়ে দিয়ে বলে, এবং এটা স্বতঃস্ফূর্তভাবে